হ্যালো বন্ধুরা, ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি চলে এসেছি। এসেই ঝট করে চলে গেলাম বাজারে। প্রথম দেখাচ্ছি থালা কি কি বাজার করেছি, চলো এসে দেখাই। তেল, শুকনো লঙ্কা, ফ্রাইড রাইসে দেবো চিনি, দইটা হয়ে গেছে, গরম মশলা, ঘি, পাপড়। এত কি কেন, কি হবে রে ষষ্ঠীতে? ফ্রাইড রাইস হবে। মশলা, এই যে চাল, তাহলে কি কালকে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে? চিকেন কষা হবে। আচ্ছা, সকালবেলা মাংসটা চলে আসবে বাজার থেকে, এখন আনলাম না, সকালে নিয়ে আসবো। আচ্ছা, মানে প্লেন খাবারের মধ্যে ভালো খাবার, তাই তো? ফ্রাইড রাইস হবে, মাংস হবে, চাটনি হবে, পাপড় হবে, মিষ্টি হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কালকের জন্য আপাতত? কালকের মেনু এটা। আচ্ছা, উপলক্ষে। পরশুদিন আবার অন্য কিছু হবে? পরশুদিন আবার মেয়েদের বাজার। আচ্ছা, দিদি বড়, এটা মার তরফ থেকে, তাই তো? তোরা গেছিস? তোরা হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। কাটতে কাটতে তো বুড়োই হয়ে গেলি, কি কি কাটলি এতক্ষণ বসে? আর বলিস না, এই 2 ঘন্টা বসে কাটছি। এই দেখ না, চিকেন হবে, রাইস হবে, চাটনি, পাপড়, মিষ্টি সব আছে। যে যে খাবে চলে আসে, মনে হয় লাগবে না, বাইরে ইয়ে হবে না, লাগবে। এই রসুনের খোলা ছাড়াসনি? না, রসুনের খোসা ছাড়ালে সেন্ট বেরিয়ে যায়। মশলা করতে হবে। আর এখানে তো দেখি দুটো ইঁচড়, কে খাবে? তুই খাবি? হ্যাঁ, আমি একা খেতে পারি, দুটো ইঁচড়। আরে পারবি, লজ্জা পাচ্ছিস কেন? ইঁচড় খাস তাই? ইঁচড় না, সরি, ইঁচড় তো আমরা সবাই খাই, কাঁঠালও ভালো খায়, এর জন্য লজ্জা পাচ্ছে। যারা যারা কাঁঠাল প্রেমিক চলে আসো আমাদের বাড়িতে, দুটো লাইন দেওয়া, যে খাবে চলে আসো। আবার এখানে আম রয়েছে, আরো কিছু আসছে, লিচু আসছে, জাম রয়েছে। আর তুই কি খাবি? আমি কিচ্ছু খাবো না, আমি রাইস খাবো আর মাংস খাবো। আর সব কি গন্ধ শুকবি? ঠিক আছে, দেখবো খানে। এখন কি করবি? এখন কিছু করবো না, এখন আমি বাড়িতে যাবো একটু। তুই শ্বশুর বাড়ি এসে বাড়ি যাবি কি করতে? তোরা ঢুকতে দেবো না। না, বাড়িতে কাঁঠালটা দিয়ে আসি শ্বশুর বাড়িতে। ও, তোদের বাড়ির লোক কাঁঠাল ভালো খায়? আমি কিসে নেবো, প্যাকেট দিয়ে পাচ্ছি না। আর এইখানে দেখো বাচ্চা কাচ্চারা সব লাইন দিয়ে ফোন দেখছে। ওই যে একজন ফোন, এই যে একজন ফোন, এই পুচকুলিটার হাতেও দেখো ফোন। মানে এখন এমন হয়ে গেছে, দেশটা ফোন ছাড়া চলেই না। ছোট বলো, বড় বলো, বুড়ো বলো, সবার ফোন আর ফোন, শুধু ফোনই চাই। মানে ফোন ছাড়া যেন সময় কাটেই না, ফোন ছাড়া এদের নিজেকে যেন অসহায় লাগে। তো চলো, এরপর কি কি করব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর তোমরা কে কিভাবে ষষ্ঠী কাটাচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তুই এখন বাড়ি যাচ্ছিস ষষ্ঠী দিয়ে, এখন বাড়ি গেলে ষষ্ঠী দিয়ে কিন্তু বাদ আর হবে না, কিন্তু তোমার আর ঢুকতে দেওয়া হবে না। শ্বশুর বাড়ি ষষ্ঠী খাওয়ায় আসে, কাঁঠাল নিয়ে আর শাক নিয়ে দিয়ে আসে। না, আর হবে না। যে একবার যাবে সে বাতিল ষষ্ঠী দিয়ে। আমার নাম কাটা যাবে না, আমার নাম কাটা। তুমি যাও, বাড়ি যাও, খাতায় আমার নাম থাকবে 100 বার। টাটা, বাই বাই। আর হবে না, কিন্তু ঢুকতে দেওয়া হবে না আর। এই যে বাইরে এখন ভাত রান্না হবে সকালে, তারপরে রাইস টাইস করা হবে। এই যে সব গুছানো হচ্ছে। কি রে, মাংস ধোয়ার ডিউটিও তোর? হ্যাঁ রে, আর বলিস না, কি করবো, শালারা সব কিছু আমার ঘরে চাপিয়ে দিচ্ছে, নিজেরা ঘরে বসে শুধু আড্ডা মারছে। আরে কাকটা এসছি বেড়াতে, আর সব আমাকে দিয়ে করাচ্ছে। কাকটা উপরে কাকা করছে রে, ওর একটু কিছু দে খেতে। ওর জন্য আছে, স্পেশাল আছে। এই যে এইগুলো, এই যে ছাদ পড়ে আছে ওর জন্য। না, এক টুকরো মাংসও দিস, নাহলে পেট ফুলবে। তাহলে তোর ভাগের থেকে দিয়ে দিচ্ছি। কেন আমার ভাগ দিয়ে কেন দিবি? তোর ভাগ দিয়ে দে, আমি তো এমনিতেই কম খাই। খাবো না ভাত? না, খাইতে হবে। তোমরা একা একা খাও। বেশি করে ডিম ভাজা করছি। তাই? আমার জন্য একটা তো? তোমার জন্য অর্ধেক তার আছে। তাহলে খাবো না আমি, এত বড় অপমান সবার সামনে, তাও আবার। কি রে, তোরা দুজনে মিলে কি করছিস? আর দেখ না, পাপড় ভেজেছে, তো হয়নি এক ব্যাগ, ব্যাগটা ছোট হয়ে গেছে, পাপড় বেশি হয়ে গেছে। ও কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি খেয়ে নেবো। এই পাপড় কি হবে? সত্যি এই পাপড় হয়?
প্লাস্টিকটা এতটাই বড় হয়ে গেছে, পাপড়গুলোর মধ্যে কিছুই মনে হচ্ছে না যে পাপড় রেখেছে না কি রেখেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি সেখানে আমাকে রাত্রেবেলা খারাপ হয়েছিল কিচ্ছু করবো না, গাবড়াটা এই পাশে পাশে একটু আলাদা করে তাপগুলো বাইরে যাবে, হয়ে যাবে, কি বেরিয়ে যাবে তাপ, অন্য কিছু না। বেরিয়ে গেলে ঠান্ডা হবে তাড়াতাড়ি। এখানে একজন দেখো এই যে ভেজিটেবলস গুলো ভাজছে। কি করছিস বল? আর একজন এই যে রান্নাঘরে চিকেনের জন্য মশলা কষাচ্ছে। প্রত্যেক বছরের মতন এই বছর মাংস রান্না, চিকেন রান্না ডিউটি আমার। হ্যাঁ, তুমি তো ভালো রান্না করার জন্য তোমারই ডিউটিটা পড়ে। ভালো করে, এবারটা মনে হচ্ছে ভালো হবে না দেখে। তোমরাই কমেন্ট করে জানাও যে খেয়ে তারপরে বলি ভালো হবে কি না হবে। আচ্ছা, তোমরাই কমেন্ট করে জানাও যে কেমন হবে, দেখে কি মনে হচ্ছে। ঠিক আছে, খেয়ে দেখা যাবে। খেয়ে দেখতে হবে। ঠিক আছে, খেয়েই জানাবো। মা ছেলেবেলা কি লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে নাকি? না, রাইসটা মাখা হচ্ছে। হ্যাঁ, আরে পিছন ঘুরে গেলি কেন? এ তো আবার ঘি লাভার, এই যে লুকিয়ে লুকিয়ে ঘি খাচ্ছে, ওই দেখো। এখন কি রাইসটা মেরিমিশন হবে? হ্যাঁ, এই যে বড় জোনা চিকেন হয়েছে, চিকেনের দায়িত্ব, চিকেনের কাউন্টার এই যে। আর এই যে মেজো জোনা হচ্ছে রাইসের দায়িত্ব। দেখো কিভাবে। আমি কবার বললাম তুলে ফেলো। এবার কি দিচ্ছিস? গাজর ভাজা, ক্যাপসিকাম ভাজা, কিশমিশ, কাজু ভাজা। এইটা দিয়ে মিক্সড করবো এখন। ফ্রাই হবে না, তাই তো? হ্যাঁ। তো বড়দি মাংসটা ভেতরে কষিয়ে এই যে উনুনে দিয়ে দিয়েছে, কারণ উনুনের রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তোমার কি লাগবে কৌশালী? লেগ পিস? দেখো বাচ্চা কাচ্চারা দিয়ে শুরু হয়ে গেছে, এরা খেতে বসে পড়েছে। এই যে দাদু বসে পড়েছে, এরপরে বড়রা খাবে এক এক করে। এটা আপাতত আজকের মেনু, কালকে আবার কি কি খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেশি কিছু করা হয়নি, একদম প্লেন হয়েছে। ফ্রাইড রাইস হয়েছে, চিকেন কষা হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে আর মিষ্টি। কে কীভাবে ষষ্ঠী কাটাচ্ছ, কে কী দিয়ে খাচ্ছ আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, বাচ্চা কাচ্চারা খাওয়ার পরে কিন্তু এই যে আমরা সবাই বসে পড়েছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে ষষ্ঠীতে জামাইরা কোথায়, তো বলে দিই আমার যে দুই জামাইবাবু রয়েছে তারা দুজনেই কিন্তু বাইরে কাজ করে, তার কারণে কিন্তু তারা আসতে পারেনি। তো আজকে ষষ্ঠী তো এই অবধিই ছিল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো করে লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।